রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকার সাথে উত্তরবঙ্গের পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধের কারণে দুই পাড়ে শত শত যানবাহন আটকে আছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষার্থীরা বলছেন, দাবি মানা না হলে সন্ধ্যা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। তাদের অভিযোগ, 9 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, যেমনটি খবরেও দেখালাম আমরা যে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং ঢাকার সাথে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন সেখানে? আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায়। আমি যদি আপনাদের দেখা যে এখন যাত্রী এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা তারা এই 5 মিনিট আগে কিন্তু এই কর্মসূচি এখান থেকে প্রত্যাহার করে নিয়েছে এবং এই প্রত্যাহারের কারণে আমরা দেখছি যে দুই পাশেই কিন্তু পরিবহনের দীর্ঘ সারি রয়েছে এবং শিক্ষার্থীরা আসলে এখন মহাসড়কের পাশে চলে গেছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে যেহেতু তাদের এই স্থায়ী ক্যাম্পাসটি দীর্ঘমেয়াদী আন্দোলন, আগামী একনিক বৈঠক না হওয়া পর্যন্ত এই ডিপিপি অনুমোদন হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে কারণে তারা তাদের যে ধারাবাহিক আন্দোলন ছিল সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা সন্ধ্যা পর্যন্ত এখানে ব্লকেট কর্মসূচি পালন করতে চেয়েছেন। কিন্তু সেতুর দুই পাশে এমনকি যমুনা সেতুর টোল প্লাজার ওই পাশে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত আসলে এই দীর্ঘ যানজট হয়ে গেছিল, যে কারণে প্রশাসনের সাথে, পুলিশ বিভাগের সাথে কথা বলে, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি থেকে সিদ্ধান্ত এসেছে যে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা তাদের যে এই মহাসড়ক অবরোধ ছিল সেই মহাসড়ক অবরোধ ব্লকেটটা তুলে নিয়েছে। তবে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা তাদের যে শাহজাদপুরে স্থায়ী ভাড়া করা ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে যে তারা আন্দোলন করবে। তবে এখন সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা বলতে পারি যে দুই পাশে যানবাহন চলাচল শুরু হয়েছে, যদিও এখনো দীর্ঘ যানজট আছে। ট্রাফিক বিভাগ এবং পুলিশ আসলে এই যানজট নিরসনের জন্য কাজ করছে। থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়, যেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিয়ে আন্দোলন থেকে সরে গেছেন এবং তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।